আসসালামু আলাইকুম। আজকে হারভেস্ট দেখাবো আপনাদের। মানে সকালে উঠে কি কি হারভেস্ট করি, ফুল ফল শাকসবজি কি কি হারভেস্ট করি। সকালে রোদ উঠছে আজকে, প্রচণ্ড রোদ। তিন তিন চার দিন যাবৎ দিনে প্রচণ্ড রোদ থাকে এবং রাত্রে প্রচুর বৃষ্টি হয়। এই যে এখানে দেখেন কাঠগোলাপ গাছের যে পাতাগুলো, এই পাতাগুলোতে এখনো বৃষ্টির ফোঁটা ছিটা লেগে আছে এখনো, দেখেন। আসছিলাম আজকে দেখতে যে ডালিমগুলা নেওয়ার উপযোগ্য কিনা। আজকে কোনোটাই নিব না, দেখি এই জায়গা থেকে আঙ্গুরের কি অবস্থা। তেমন আঙ্গুর পাকে নাই আজকে, দেখি অন্য জায়গায় গিয়ে কিছু মরিচ মরিচ তুলতে হইব। মরিচগুলা প্রায় সবগুলাই হারভেস্ট করার উপযুক্ত হয়েছে। এখানে অনেকগুলা শুকনা মরিচ, সরি পাকনা মরিচ দেখা যাইতেছে পাকা। এই যে মরিচটার যে আগাটা, এই আগাটায় খেয়ে ফেলছে সম্ভবত কোনো পাখি বা অন্য কিছু খেয়ে ফেলছে, হয়তো টিয়া বা তোতা এমন কিছুই থাকে, মরিচ খায়। ছাদে প্রচুর পরিমাণ পাখি থাকে। এই মরিচগুলোকে আমরা আসমানি মরিচ বলি। মরিচগুলো একটু বড় হয়, ছোট এর থেকে হালকা বড় হয়। আজকে এই মরিচগুলাই দেখি, এগুলা বীজের জন্য। আর এখানে আজকে আমি কিছু ফুল পারছিলাম, ফুল পাইরা রাখছি। যে এখানে দেখেন ওগুলো বিভিন্ন ধরনের ফুল, দেখি কোনো পেয়ারা পাই কিনা। দুদিন যাবৎ একটা পেয়ারার দিকে নজর রাখতেছি আমি, এই যে পেয়ারাটার ভিতর নজর রাখতেছি। আমার সম্ভবত মনে হয় এই পেয়ারার ভিতরে পলি করা লাগবে। কোনো পেয়ারা পাই কিনা দেখি। এটা বড় পেয়ারা পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। অবস্থা ভালো না, হয়তো পেয়ারার ভিতর কোনো ছিদ্র হয়েছে। ছিদ্র বলতে এইটা এখান থেকে দেখা যাইতেছে যে সম্ভবত কোনো পোকা অথবা কোনো কিছুর যে লার্ভাটা ভিতরে থাকে, ওই লার্ভাটা হয়তো গেছে এই দিক দিয়ে ভিতরে। এদিকের অবস্থা ভালো না, এদিকের অবস্থা আবার ঠিকঠাক আছে। এদিকের অবস্থা ভালো না, কাটা যাক, আগে কাটি, কাটার পরে দেখা যাক কি অবস্থা। এখান দিয়ে কাটি মাছ বরাবর, বিসমিল্লাহ। বাহ, অনেক নরম হয়েছে, পাকছেও। এই যে অবস্থা ভিতরে, যে দিক দিয়ে বলছিলাম হোল গেছে, ওই দিক দিয়ে এই যে এই অবস্থা, সমস্যা হয়েছে, এই সাইডে সমস্যা হয়েছে। আর আপনাদের দেখাই যে এখানে যে অনেকগুলো ফুল পারছি, এগুলা এগুলা কাঠগোলাপের। এগুলা পারতে হয় কারণ যদি না পারি পরবর্তী ফুলগুলা বড় হয় না এবং রঙে আসে না, কালার আসে না। আর তাছাড়া কাঠগোলাপের ম্যাক্সিমাম ভ্যারাইটিগুলা কিছুদিন পর ফ্যাকাশে হয়ে যায়। এই যে এখানে দেখেন কালারটা অনেক সুন্দর দেখা যাইতেছে, কিন্তু এই যে এখানে দেখেন ফ্যাকাশে হয়ে গেছে, কালারটা কম কম হয়ে গেছে। যে ডিফারেন্ট দেখেন, যে ডিফারেন্ট দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে নাকচাপা, এগুলা পারছি ছোট চারা থেকে হয়েছে, তো এই কারণে পারছি। আর এগুলা এগুলো অন্য একজনকে দিব। আর এগুলো হচ্ছে এডেনিয়াম ডাবল পেটালের, এখানেও এডেনিয়াম আছে ডাবল পেটালের, এটাও এডেনিয়াম। এখানে সিঙ্গেল পেটালের আছে এডেনিয়াম সাদাটা, এখানে মাল্টি পেটালের আছে। আর এগুলো হচ্ছে মধুমাঞ্জরি, মালতী বলে। এটার ভিতর আবার মধু থাকে কম, একদম কম, সবসময় পাওয়া যায় না, নাম শুনতেই যেমন মধু, আর কিছু না। আর এটা হচ্ছে দোলন চাপা, গ্রান অনেক সুন্দর গ্রান। এখানে সব ফুলের ভিতরে এই কাঠগোলাপ আর এই দোলন চাপা, এই দুইটার ভিতরে গ্রান পাওয়া যায়, আর অন্যগুলোতে কোনো গ্রান পাওয়া যায় না। আর আমি আজকে আর বেশি কিছু কোনো ফুল হারভেস্ট করব না, কারণ হারভেস্ট করলে সমস্যা হবে। আজকে আমার কাছে তেমন কোনো ধরনের ফল আর পাই নাই আমি ছাদে। এর আগে আমি একবার ঘুরছিলাম, পাই নাই কোনো ফল।
আঙ্গুর পাইছিলাম, আঙ্গুর কয়েকটা খাইছি, আবার আপনাদের সামনে একটা তুলছিলাম। এই যে এখন এটার এই অবস্থা, এই এখন এটা খাওয়া লাগবে। এটা এটার নাম হচ্ছে মাধবী মাধবী পেয়ারা। পেয়ারাটা অনেক সুস্বাদু। তো আজকে দেখেন আপনার যে টেবিলটা, এই টেবিলটার ভিতরে কত কিছু। আপনারা ছাদ বাগান করেন, আপনাদের ছাদে এত কিছু থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।